আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে রমাজান চলে গেল। আজকে 22 আমি সৌদি আরব, সৌদি প্রবাসী। আর এখন যাচ্ছি একটা কাস্টমারের বাসায়। গ্রাম অঞ্চল, পাহাড়ি এলাকা, ছোট্ট একটা ব্লগ করব আজকে, আপনাদেরকে দেখাবো যে গ্রাম অঞ্চল কেমন থাকে সৌদি আরবের, আর সৌদিদের বাড়ি কেমন থাকে সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। আমি গাড়ির ভিতর থেকে, গ্লাসের ভিতর থেকে ভিডিও করতেছি। হয়তোবা ভিডিওটা দেখতে আপনাদের একটু সমস্যা হবে, তবে আমি বাইরে থেকেও ক্যামেরা ধরবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। আর ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখতে থাকুন। আমাকে অনেকে প্রশ্ন করে, ভাইয়া আপনি কোথায় থাকেন? ভাইয়া আমি প্রতিটা ভিডিওতে বলে দিই আমি কোথায় থাকি। হয়তো আপনারা পুরোটা ভিডিও দেখেন না, সেই জন্য আপনারা বলতে পারেন না। আমি সৌদি আরব গনফুতা ডিস্ট্রিক্টের নিমরাতে থাকি। আর গনফুতা ডিস্ট্রিক্ট আলবাহার খুব পাশেই। আলবাহার খুব পরিচিত একটি এলাকা। সৌদি আরবে যারা থাকেন তারা অবশ্যই আলবাহার নাম শুনেছেন। আলবাহা, আভা এর খুব কাছেই। আমার এখান থেকে আলবাহা যেতে 1 ঘন্টার মতো সময় লাগে, আর আভা যেতে সময় লাগে 2 ঘন্টা। তো বন্ধুরা, আমি থাকি নিমরাতেই। আমার কাজ হচ্ছে সোফা সেটের কাজ। আমি সোফা সেটের কাজ করে থাকি। আর অনেকে বলে, ভাইয়া আমাদের এখানে আসবেন। হ্যাঁ, আমিও সৌদি আরবে থাকি, এরকমটাও আমাকে অনেকে প্রশ্ন করে। তবে ভাইয়া, আপনারা যারাই বলবেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন, ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আপনারা কোথায় থাকেন, তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব। ওকে? পাহাড়ের উপরে বাড়িঘর, এখানে কিন্তু এই দৃশ্যগুলোই খুব বেশি। এই যে সামনে হাতের বামে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, যে বিল্ডিং গুলো, এটাকে বলা হয় আমারা। হাতের বামে, এটা কিন্তু ডানে। আমি যেগুলো ধরছি এগুলো হচ্ছে ডানে আপনার। আর যেগুলো হচ্ছে হাতের বামে পাহাড়ের উপরে, আমি সেই বাড়িগুলোতেই এখন যাব মাপ আনার জন্য। সোফার মাপ আনবো, রুমের মাপটা নিয়ে আসবো। সামনে ক্যামেরা দেখতেই পাচ্ছেন, মোবাইল ক্যামেরা, আমার হাতে ক্যামেরা। আমি দেখেন ক্যামেরা দেখে কিন্তু আমি ভিডিওটা কিছুক্ষণ বন্ধ রাখছিলাম। আর এখন আমি চলে যাব ওই ডান পাশে, বাম পাশে। আর এই ডান পাশে হচ্ছে একটা বিয়ের গাছর কমিউনিটি সেন্টার, যেটা বাংলাদেশের এরকম আর কি। আর আমি চলে যাব এই যে বাম পাশে। এখন দেখেন আমি গাড়ির ইশারা কিন্তু দিয়ে দিছি, কারণ এটা হাইওয়ে রোড। এটার মধ্যে অবশ্যই ইশারা দিতে হবে। মসজিদের পাশ দিয়ে কাস্টমার বলছে, আমি সেই জন্য কিন্তু যাচ্ছি। ওই যে দেখেন পাহাড়ের উপরে আমার যাইতে হবে এখন। এই হচ্ছে সেই রাস্তা। দৃশ্যগুলো কিন্তু দেখার মতো, অনেক বড় পাহাড় সামনে। আর আমি যে এলাকায় থাকি, এলাকায় শুধু পাহাড় আর পাহাড়। যেদিকে তাকাবেন সেদিকে শুধুই পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়। তবে মজার দৃশ্য, কোথাও ঠান্ডা কোথাও গরম। আমি যেখানে আছি সেটা হচ্ছে গরম এলাকা। আর একটু সামনে গেলেই, আমার এখান থেকে 1 ঘন্টার মতো গেলেই কিন্তু ঠান্ডা এলাকা। সেখানে 12 মাস ঠান্ডা থাকে। আর আমি যেখানে থাকি 12 মাস গরম। কিছু কিছু সময় কিছুটা ঠান্ডা থাকে। এটা হচ্ছে পানি যাওয়ার সেল, খালও বলতে পারেন। এই এদিক দিয়ে পানি আসা যাওয়া করে যখন বৃষ্টি হয়। এই যে দেখেন অনেক দূর পর্যন্ত কিন্তু একবারে সাগরে গিয়ে মিলছে। এই যে দেখেন এলাকাটা। আর আমি এই রাস্তাটা ছেড়ে এখন যাব ডান পাশে, বাম পাশে, বাম পাশে কাঁচা রাস্তা দিয়ে। আর এদিকে গেছে এই রাস্তাটা। আর আমি যাব এই যে এদিক দিয়ে। এদিক দিয়ে গিয়ে ডানে পাহাড়ে উঠবো। এলাকাটা দেখার মতো, খুব সুন্দর একটা এলাকা। আমার কাছে খুব ভালো লাগে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বাহির থেকে ধরি, দেখেন দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর। আমি আমার ভিডিওতে যত দৃশ্য দেখাই
আশা করি আপনাদের ভালো লাগবে। এই গ্রামটার নাম হচ্ছে আবিয়ান। আপনারা ভিডিও দেখবেন শেষ পর্যন্ত, কিছু না কিছু খুঁটিনাটি যত তথ্য আছে পেয়ে যাবেন। অনেকে বলেন নাম বলেন না, কিছু বলেন না, এরকম আর কি। না ভাই, আমি বলি, হয়তো একসাথে সবগুলো বলা হয় না, ধীরে ধীরে কিন্তু আমি ভিডিওর মধ্যে সবকিছুই বলে দিই। সামনে একটা মাজরা আছে খুব সুন্দর দেখার মতো। তো গ্রাম অঞ্চলে কিন্তু এগুলোই করে, যারা ছাগল পালন করে তারা কিন্তু মাজরা করে থাকে। এই যে দেখেন কি সুন্দর একটা মাজরা, ঘাসের মাজরা দেখছেন, এই যে ঘাস ঘাস, তারপরে হচ্ছে নিম গাছ। হ্যাঁ, আমি দেখি যাওয়ার সময় এখানে নাইমা তারপরে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাবো যে আসলে ঘাসগুলো কত সুন্দর হয়েছে। ওই যে উপরের বাড়িটা দেখেন, যেটা কালার ছাড়া বাড়িটা, ওই বাড়িটাতে আমরা যাবো। এখানে একটা বট গাছও আছে দেখছেন। এরপরে সৌদির গাড়িও দেখা যাচ্ছে, ওই বাড়িটাতে আমরা এখন যাব। চলেন দেখি, যাওয়া যাক। একটা মাজরা দেখেন, ওই যে কুকুর কি করতেছে দেখেন। এটাতেও কিন্তু ঘাস চাষ করছে হচ্ছেন। আর এই রাস্তাটা হচ্ছে এরকম, এই রাস্তাটা হচ্ছে এরকম যাওয়ার। দেখেন ওই যে উপরে উঠতে হবে আমার। এটা হচ্ছে একটা পানির কূপ, পানির কূপ। এই পানি দিয়ে কিন্তু আপনার মাজরাতে পানি দেওয়া হয়, দেখছেন। আমরা এখন এই যে দেখেন রাস্তা কিরকম, রাস্তা গেছে মাজরার পাশ দিয়ে। বাড়িটা খুব সুন্দর কিন্তু আমার কাছে লাগতেছে, দেখছেন কি দৃশ্য রে ভাই। গ্রাম আর সবুজ দৃশ্য দেখতে খুব ভালো লাগে কিন্তু। ওই যে দেখেন কিভাবে কাঁচা রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। এই যে দেখেন ফিরে যাচ্ছি সেই বট গাছ, বট গাছের নিচে দাঁড়াইবো, দেখছেন গন্ধটা কিন্তু সেই একবারে সবুজ সবুজ একটা ঘ্রাণ, ঘাসের ঘ্রাণ অসাধারণ। সমস্যাটা কি গাড়ির মধ্যে, দাঁড়ান একটা তোরা কি বানাস? হ্যাঁ يا حبيبي هذا ايش يا اخي سكر يصور لك على التيك توك. দেখছেন সিনির মধ্যে ফিরবে তো থাকবোই বেড়া। এটা পানি দিলে سكر هذا فيه ركب مويه خلاص موت هذا. ايه بس ولا غريب عبد الله ني اوني هيدا يا اخي ركب مويه هناك هذا موت والله. اي والله ركب مويه. এটা পানি দিলে তো সিনির মধ্যে পানি দিলে তুই মারা যাবে। هذا روز جهنم صح ولا لا؟ جهنم. ايوه لا لا انوار روز جهنم. ايوه هو يبغى يروح جهنم. ايوه بدل موت انوار روز جهنم. انا ما اروح انوار ما اساسها، انا اروح جنات انت ساسو. لا انا اروح جنة. ايوه انا اروح انت ساسو. لا لا ما اروح انا انوار ساسو لا.